দেখো 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 রাজারা কোথায় রাত কাটায় দেখো। দেখি দেখি দেখি, উফ, ঠান্ডা ঘরে এসির ফুরফুরে মিষ্টি হাওয়া, কত বড় সাইজের টিভি, ঘুরছে ঘুরছে, ভাগ্যের চাকা এবার ঘুরছে। বাবা ওই দেখো ওখানে ফ্রিজও আছে। তাই তো, ফ্রিজ আছে মানে ফ্রিজে ঠান্ডা জলও আছে, আর দেখো ঘরের সঙ্গে কত বড় বাথরুম, তার মানে একেবারে 24 ঘন্টা গরম জল। এই যে খুব তো বলেছিল বাড়ি ফিরেছিল, তো বাড়ি ফিরে গেলে এরকম রাজমহলে রাত কাটানোর সুযোগ পেতে, এইরকম ঘরে যদি থাকো, ওরে বাবারে, ওরে ওরে ওরে। আরে আরে দাঁড়া দাঁড়া পড়ে যাবে। উঠতে আয়। কি নরম গো। দাদু সারা রাত আমরা এই ঘরেই থাকবো? থাকবো তো, সারা রাত আমরা এই ঘরে থাকবো। তাহলে তো টিকলি সোনার ভালোই হবে, এই নরম নরম গদিতে শোবে, এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে, আর মশার কামড়ে রাত্রেবেলা ঘুমও ভেঙে যাবে না, তাই না? এখানেই আমরা থেকে যাই না মা? ওরে দুষ্টু। আসল জিনিসটাই তো তুই বললি না দিদি, বাথরুমে যে শাওয়ার আছে সেটা তো বললি না। শাওয়ার মানে কি মাসিমণি? শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি। আমি কিন্তু ওই বৃষ্টিতে অনেকক্ষণ ধরে খেলবো। হ্যাঁ খেলবো তো, আমরা সবাই খেলবো। কি হচ্ছেটা কি এখানে? এটা মাছের বাজার নয়, যত সব হাড় হাওয়াতের দল এসে জুটেছে আমার মেয়ের বিয়েতে। আপনি, আপনার কুকীর্তির কথা তো আমি সব জানি। নন্দিতা মা এই বাড়ির দেবী ছিলেন, আপনি তাকে ছল চাতুরি করে এই বাড়ির থেকে বের করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা খালি করে দাও। ম্যাডাম আপনি বোধহয় জানেন না, আমরা শুভর বাড়ির লোক, আর শুভ শাওন ম্যাডাম এই ঘরটা দিয়েছে আমাদের থাকার জন্য। ও শাওন বলল, আর অমনি তোমরা জিনিসপত্র নিয়ে এখানে ঢুকে পড়লে। শাওন না ছেলে মানুষ, বয়স কম, কিন্তু তোমাদের তো যথেষ্ট বয়স হয়েছে। কি পরিবেশে তোমরা থাকো, তোমাদের যোগ্যতা কি, সেটা জেনে শুনে এরকম একটা ঘরে ঢুকে পড়লে লজ্জা করলো না? না না না, তোমরাই বলো না, এখন যদি একটা গাধা ভাবে যে সে ঘোড়া হবে, সেটা কি কখনো সম্ভব? নাকি সে ঘোড়ার মতো কোনোদিন দৌড়তে পারবে? এই ঘরটা বরযাত্রীদের জন্য রাখা হয়েছে। তোমরা এক্ষুনি জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরো, আউট হাউসে যাও, ওখানে তোমাদের থাকার ব্যবস্থা আছে। শাওনের সঙ্গে তো আমি কথা বলছি, বড্ড বার বেড়েছে মেয়েটার। না না ম্যাডাম, দয়া করে আপনি শাওন ম্যাডামকে কিছু বলবেন না। ও মা শাওন, কি সুন্দর যত্ন করে রেখেছিস রে, খুব সুন্দর হয়েছে। সত্যি ম্যাডাম, আপনি তো খুব সুন্দর আঁকেন। এমন করে বলছো যেন এসবের তুমি কত বোঝো। জানো তো শুভ, শাওন ছোটবেলা থেকে খুব সুন্দর আঁকে। মা, রাইমা দিদি এই পিড়েতে যখন বসে বিয়ে করবে দেখবে সবাই জিজ্ঞাসা করবে এটা কে এঁকেছে, তখন আমি জোরে জোরে বলবো যে এটা আমার দিদি এঁকেছে। দাঁড়া, তার আগে বীরেন্দ্রদাকে একটু ডেকে এনে দেখাই। বীরুকে তুমি কি দেখাতে নিয়ে যাবে বৃত্তিকা? দিদিভাই দেখো না, বিয়ের পিড়িতে শাওন কি সুন্দর এঁকেছে। পিসিমণি, রাইমা দিয়ে এই পিড়িটাতে বসবে তো? অবশ্যই বসবে ম্যাডাম, আপনি এত সুন্দর করে এঁকেছেন, রাইমা ম্যাডাম নিশ্চয়ই বসবেন। রাইমা কি করবে না করবে সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? আজকাল দেখছি সব সিদ্ধান্ত তুমিই নিচ্ছ। দাঁড়াও, আমি মামাকে ডেকে নিয়ে আসি। দাঁড়াও পিকু, কোথাও যাবে না তুমি। শাওন, তোমার বাবার ঘাড়ে না এই বাড়ির বড় মেয়ের বিয়ের দায়িত্ব। ও প্রচন্ড বিজি এখন, আমি ঠিক সময় করে ওকে পরে দেখিয়ে দেবো। তোমরা যাও, এখন খেয়ে নাও, যাও। কত শখ মেয়ের, হ্যাঁ, ও ছবি এঁকেছে, সেটা ওর বাবা দেখবে, ওকে আনন্দে বুকে জড়িয়ে ধরবে, আমি আবার হাততালি দেবো। সেসব তো কিছুই হবে না শাওন।
কারণ তোমার এই গুণের কথা তোমার বাবার কাছে পৌঁছানোর আগেই আমি এর অস্তিত্বই মিটিয়ে দেব। আউট হাউসে ফ্রিজ এসি কিচ্ছু নেই, বাথরুমে শাওয়ারও নেই। আরে তাতে কি হয়েছে, আরে ঘর হলেই হলো। ওই মা, মন্ত্রী বাড়িতে বিয়েতে এলাম, তাহলে কষ্ট করে থাকবো। এই ম্যাডামের অপমানটা ভুলে গেলি? আমাদের বাড়িতে কি 4টে ফ্রিজ, 5টা এসি, 2টো শাওয়ার আছে? বাড়িতে যেমন থাকি এখানেও তেমন থাকবো। এক্সকিউজ মি, তোমরা এখানে সব লাগেজ নিয়ে রুম ক্লিন করতে এসেছো? কোনো দরকার নেই, আমার বন্ধু বান্ধবরা আসবে। না না, রুম ক্লিন করতে না, আমরা হচ্ছি শুভর বাড়ির লোক। ও আই সি। তোমাদের এখানে কি পাঠিয়েছে? রঞ্জিনী ম্যাডাম। হ্যাঁ, উনি বলেন যে ওই আউট হাউসে এসে থাকতে, তাই। আচ্ছা, আমার মনে হয় তোমাদের কোথাও একটা ভুল হয়েছে। মানে তোমাদের থাকার জন্য অনেক বেটার ব্যবস্থা করা হয়েছে, অনেক ভালো ভালো রুমস রাখা হয়েছে। তোমরা একটা কাজ করো, তোমরা এখন ওদিকে একটা বেঞ্চ আছে, ওখানে গিয়ে ওয়েট করো, আমি দেখে আসছি তোমাদের থাকার ব্যবস্থা কোথায় করা হচ্ছে। ওকে? চ